হঠাৎ করে যদি বাড়িতে কেউ কুটুম চলে আসে তাহলে আপনারা এটা 10 মিনিটের মধ্যেই বানাতে পারবেন। খুব সুন্দর এবং খুব সহজভাবে এটা বানানো যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সারা লাইফস্টাইলে আপনাদের সবার স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাচ্ছি আমি একদম খুবই সহজভাবে মোগলাই পরোটা বানিয়ে আমি আপনাদেরকে দেখাবো। প্লিজ আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য আমি কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে নিয়েছি আমি ময়দা, তারপরে নিয়েছি নুন, কাঁচা লঙ্কা, ডিমটা আমার ফাটা ছিল তাই জন্য ফাটা ডিমটা নিয়েছি, এতে ফাটা ডিমেরই ইউজ হবে। তারপরে নিয়েছি ধনেপাতা, তারপরে আছে চিনি। এদিকে আমি 3টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি সাদা তেল। এখানে আমি আটাটা ছানার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। ময়দাটাতে আগে নিয়ে আমি নুন দিয়ে দিব, এতটা নুন দিয়েছি। তারপরে দিয়ে দিব চিনি, তারপরে দিয়ে দিব সাদা তেল পরিমাণ মতো। এতটা আমি সাদা তেল দিয়েছি। এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এটা যত ভালো মিক্স হবে তত ভালো রুটিটা হবে। আটাটা আমার ভালো করে মিক্স হয়ে গেছে, দেখুন। এই দেখুন আটাটা আমার রেডি হয়ে গেছে। তারপরে এটাতে আমি জল গরম করে নিচ্ছি, কম কম করে দিব আর মিক্স করব। আবার একটু জল দিয়ে দিব। যেভাবে হাত দিয়ে আটাটাকে ছেনে দিব ভালো করে। এই দেখুন আটাটা আমার রেডি হয়ে আসছে। দেখুন আটাটা আমার ছানা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এর উপরে একটু তেল মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এভাবে তেল দিয়ে এটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিব ঢেকে। এরকমভাবে ঢাকা দিয়ে এটাকে 5-10 মিনিটের মতো রেখে দিব। এদিকে আমি ডিমটা রেডি করে নিব। এর মধ্যে দিয়ে দিব নুন, দিয়ে দিব আগুনে। তারপরে নিয়েছি 3টা কাঁচা লঙ্কা কুচি, তারপরে নিয়েছি 1 চামচের মতো ধনেপাতা কুচি। এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। নুন দিয়ে পেঁয়াজটাকে একটু রেখে দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব যাতে এই পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে। তারপরে এতে ডিমটা দিয়ে দিব। এতে আমি 2টা ডিমের ইউজ করব। 2টা ডিম দিয়ে আমি 4টা মোগলাই পরোটা বানাবো। এটাকে আমি ভালো করে মিক্স করে নিব চামচটা দিয়ে। এই দেখুন আমার ভালো করে ডিমটা মিক্স হয়ে গেছে। আটাটা দেখুন বেশ নরম হয়ে গেছে, খুব সুন্দর। এটাকে আর একটু মেখে নিব। এরকম করে 4টা গোলায় ভাগ করে নিব বড় বড় করে। এই মোগলাই পরোটার জন্য সব সময় এই গোলাটা বড় নিতে হবে। দেখুন আমি কত বড় গোলাটা নিয়েছি। আমার 5টা গোলা হয়েছে বড় বড় করে। 4টা করবো ভাবছিলাম কিন্তু হয়েছে 5টা।
তারপরে এতে একটু ময়দা দিয়ে এটাকে বেলে নিব। এটা একটু বেলতেই কষ্ট, একটু বড় করে রুটিটা বেলতে হবে। অনেক সরুও করা যাবে না, অনেক মোটাও করা যাবে না, একটু বড় করে একটু সাইজের করে বেলতে হবে। এই দেখুন আমি রুটিটাকে বেশ বড় করে বেলে নিয়েছি গোল করে। তারপরে এর মধ্যেই ডিমটা দিয়ে দিব, ডিমের মিশ্রণটা এরকমভাবে দিয়ে দিব। তারপর এটাকে 4 ভাগে আমি মুড়ে দিব, এদিক থেকে একবার, এদিক থেকে একবার। একটু একটু ডিমের মিশ্রণটা নিয়ে এগুলোতে লাগিয়ে দিব। এই সাইডগুলো এরকমভাবে টিপে দিব যাতে ভিতরের ডিমটা না বেরায়। এরকমভাবে আমি সবগুলা রেডি করে নিব। এদিকে আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা খুব বেশি গরমও করা যাবে না। রুটিটা দেখুন আমার কেমন ফুলতেছে। এটাকে আমি জোর আঁচে ভাজবো নি এবং আস্তে আঁচেও ভাজিনি, মিডিয়াম আঁচে ভাজতেছি। খুব সুন্দরভাবে ফুলতেছে। এটা 10 মিনিটের মধ্যেই বানানো যায়। এটাকে আমি ভালো করে আস্তে আস্তে করে উল্টে নিব। এটাকে উল্টানোর সময় কিন্তু ভালোভাবে উল্টাতে হবে, তাহলে তেলগুলো ছিটকে পড়বে। রুটিটাকে আমি উল্টে নিয়েছি আস্তে আস্তে করে। রুটিটা আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই দেখুন আমার রুটিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কেমন ফুলেছে। শুধু বড়ো করে আরেকটা রুটি বেলে নিয়েছি, ঠিক সেই রকমভাবে ডিমের মিশ্রণটা দিয়ে দিব। ওইরকমভাবে এটাকেও মুড়ে নিব। এটাতে একটু ডিম দিয়ে দিব ধারে ধারে। সেরকমভাবে আরেকটা দিয়ে দিব। এই দেখুন এইটাও ভাজা হচ্ছে, এটাকে উল্টে নেব আস্তে আস্তে করে। এটাকে উল্টা পাল্টা করে ভালো করে ভেজে নেব। কেমন ফুলতেছে দেখুন রুটিটা। ভাজা হয়ে গেছে আমার, এবার এটাকে তুলে নিব। হয়ে গেছে আমার দুটো রুটি। ঠিক সেরকমভাবে আরেকটা ছেড়ে দিব। উল্টে নিব এটাকে। ভাজা হয়ে গেছে আমার, এটাও তুলে নিব। এটা আমার শেষের রুটি, এটাকেও ঠিক সেরকমভাবে মুড়িয়ে নিব। আমার 5টা রুটি রেডি হয়ে গেছে। সাইড থেকে বেরিয়ে যাচ্ছে, এটাকে ভালো করে টিপতে হবে। আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিব। সব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন
এই দেখুন রুটিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে কতটা বড় হয়েছে। এই দেখুন সব রুটিগুলো আমার এরকম ফুলেছে। আপনাদেরকে দেখালাম কীরকমভাবে রুটিটা বানাতে হয়। একদম ইজি, একদম সহজ, কোনো ঝামেলাই নেই। 10 মিনিটের মধ্যে আপনারা এটা বানাতে পারবেন। এই রুটিটা গরম গরমই খেতে ভালো লাগে। ভিতরে একদম খুব সুন্দরভাবে হয়েছে, ডিমগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে ভালোভাবে। আর এই রুটিটাকে গরম গরমই খেতে ভালো লাগে। এটাকে আমি পিস পিস করে নিব। ঠিক সেরকমভাবে আমি সবগুলোকে কেটে নিব। সব রুটিগুলোই আমি এরকমভাবে কেটে নিয়েছি। এই দেখুন এই রুটিটা আমি বানিয়েছি 2টা ডিম দিয়ে। 5টা রুটি বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। 2টা ডিম দিয়ে 5টা রুটি যে বানিয়েছি, এমন নেই যে খেতে ভালো লাগবে না, খেতে খুবই ভালো লাগতেছে। প্লিজ আপনারাও একবার এরকমভাবে ট্রাই করবেন। এই দেখুন রুটিগুলা আপনাদেরকে বানিয়ে দেখালাম, কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।